আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করেছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে গরুর মাংসের ঝোল। খুব সহজেই আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে 2 কেজি সলিড গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এভাবে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এরপর একটা প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা 1 মিনিট ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ কুচি হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টুকরা দারচিনি, 5টা এলাচ ও 6 থেকে 7টা লবঙ্গ। এখন একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। মশলাটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে মশলার পরিমাণগুলো একটু কম দিচ্ছি, কারণ এখানে প্যাকেট মশলা দেওয়া হবে। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্যাকেট মশলাটা। আমি এখানে অর্ধেক প্যাকেট মশলা দেব, পুরোটা দেব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন মশলাটাকে গুলিয়ে নিতে হবে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব প্যাকেট মশলাটা, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম মাত্র। দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু পানি। একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দেব, কারণ মাংস ঝাল না হলে ভালো লাগে না। এখন মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। মাংসটা থেকে যে পানি বের হবে, সেই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মাংসটাকে একটু নেড়ে চেড়ে নেব। মাংসটাকে 3 থেকে 4-5 মিনিট পর পর একটু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কেজি আলু। আমি 2 কেজি গরু মাংসের জন্য 1/2 কেজি আলু নিয়েছি। আপনারা চাইলে এখানে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে ঢেকে দেব 30 মিনিট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। বন্ধুরা, মাংসটা সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সাদা তেল। পেঁয়াজটাকে এখানে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন বেরেস্তাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে আরো 2 মিনিটের জন্য রান্না করে নেব। বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে। মাংসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।